আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এমন একটা রেসিপি। এটি কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি। এই যে দেখুন, এটা হচ্ছে কচু। আমি এখানে যে কচুটা রান্না করছি সেটাকে অনেকেই পানি কচু নামে চেনে। এই কচুটা এমনিতেই গলা ধরে না, তারপরেও যেন মোটেও গলা না ধরে এ কারণে কিছুটা পরিমাণে লবণ ও পানি দিয়ে কচুটা আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন, কচুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এর থেকে বেশি যদি আমি সেদ্ধ করি তাহলে কচুটা গলে যাবে। এ কারণে এর থেকে বেশি আর সেদ্ধ করব না। এখন আমি পানিটা ভালো করে ফেলে কচুটা একটু ছেঁকে নেব। এরপরে একটা কড়াইতে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এর ভেতরে আমি কিছুটা পরিমাণে তেজপাতা দিয়ে দেব। অন্য আর কোনো গরম মশলা আমি এখানে ব্যবহার করব না। শুধুমাত্র তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এর ভিতরে কিছুটা পরিমাণে আদা ও রসুন ভালো করে গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আদা রসুন বাটাটাও দিতে পারেন। এই যে আদা রসুন গ্রেটটা আমি দিয়ে এর ভিতরে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষানো হয়ে আসলে তারপরে আমি এর ভিতরে কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব, যাতে করে এরপরে আমি যে গুঁড়ো মশলাগুলো দেব সেটা পুড়ে না যায়। এ কারণে এই যে একটু পানি দিয়ে দিলাম। এরপরে আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর জিরা গুঁড়ো। যেহেতু আমি কচুটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, এ কারণে এখানে এখন অল্প পরিমাণে লবণ দিয়েছি। তারপরে শেষে আমি টেস্ট করে দেখব, যদি লবণ আমার তখন দরকার হয় তখন আমি কিছুটা লবণ আরও দিয়ে দেব। আর এই যে এখানে ছোট যে চিংড়ি মাছ আছে সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর ভেতরে দিয়ে দেব যে কচুটা আমরা সেদ্ধ করে ছেঁকে রেখেছিলাম সেই কচুটা। এই যে মশলাটা কিন্তু ভালো করেই কষানো হয়ে গিয়েছে আর চিংড়ি মাছটাও অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এই যে সেদ্ধ করা কচুটা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। আর এই যে কচুটা এখন অনেকটাই আস্ত আছে, এ কারণে এরকমভাবে খুন্তি দিয়ে ভালো করে একটু ভেঙে ভেঙে দিতে হবে, যাতে করে এটা একেবারেই গলে গলে যায়। এই যে দেখুন, এই নাড়াচাড়াতেই কচুটা কিন্তু একেবারেই গলে যাবে। আস্তে আস্তে এভাবে একটু একটু নাড়তে হবে আর একটু একটু ভেঙে দিতে হবে। এই তো এইভাবেই আমি কচুটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উঠে আসে আর কচুটা একেবারেই ভাজা ভাজা হয়ে যায়। আপনি যদি এভাবে এই কচুটা রান্না করেন দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এতটাই মজা হয় এই কচুটা। আর এই যে এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচা মরিচও দিয়ে দিলাম, যাতে করে ফ্লেভারটা ভালো হয়। আর এরকম সেদ্ধ হওয়া কাঁচামরিচ ভাতের সাথে মাখিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগে। এ কারণে আমি অনেক সময় অনেক তরকারিতেই এরকম কাঁচা মরিচটা আস্ত দিয়ে থাকি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর কেউ যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই দিবেন, দেখবেন খুবই ভালো লাগে। এই যে কচুটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা কালারফুল হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।